আসসালামু আলাইকুম। আজকের এই ছোট ভিডিওটা হলো প্রিপোজিশন নিয়ে। চলুন আমরা জাস্ট 4টা প্রিপোজিশন দেখব। তো প্রথমে এগ্রি উইথ, এগ্রি টু। কখন আমি এগ্রি উইথ ব্যবহার করব, কখন আমি এগ্রি টু ব্যবহার করব। মনে রাখতে হবে, যখন আপনি এই এগ্রি মানে কি রাজি হওয়া, যখন আপনি কোনো একটা ব্যক্তির সাথে রাজি হবেন, তার মানে ব্যক্তির সাথে রাজি হলে কি হবে উইথ। যদি বস্তুর সাথে রাজি হওয়া যায় তাহলে তাহলে আমাদের কি হবে ট্রু। দেন কম্পেয়ার উইথ, কম্পেয়ার মানে কি তুলনা করা। সেম, যখন কেউ কোনো ব্যক্তির সাথে ব্যক্তিকে তুলনা করে অথবা আপনি যখন নিজেকে কোনো ব্যক্তির সাথে তুলনা করবেন তখন আপনি কম্পেয়ার উইথ। আবার যখন কোন একটা বস্তুকে অন্য একটা বস্তুর সাথে তুলনা করবেন তখন আপনাকে বসাতে হবে টু। ওকে, এটাও কি বস্তুর সাথে। লেটস গিভ সাম এক্সাম্পল। চলুন কিছু এক্সাম্পল দেওয়া যাক। ওকে, প্রথমে আমি এগ্রি উইথ দিই, যেমন আই এগ্রি, আই এগ্রি ইউ। একটা বললাম আই এগ্রি ইয়োর প্রপোজাল। ফার্স্ট ওয়ান আই এগ্রি ইউ, তোমার সাথে, অর্থাৎ তুমি কোনো একজন ব্যক্তি, তোমার সাথে আমি রাজি, তার মানে কি উইথ। এরপরে আই এগ্রি ইয়োর প্রপোজাল, এখানে কিন্তু সে না, তার যে প্রস্তাব, সেই প্রস্তাবের সাথে আমি রাজি। অর্থাৎ তাহলে আমি কি করব, এখানে বসাবো টু। এখন আবার আমার কম্পেয়ার দিয়েও সেম, আমরা বলতে পারি যে বললাম একটা যে ডোন্ট কম্পেয়ার মি হিম। একটা বললাম ডোন্ট কম্পেয়ার দ্য পেন দ্যাট। ওকে, এখন আমি বললাম অর দ্যাট পেন, ডোন্ট কম্পেয়ার মি, ডোন্ট কম্পেয়ার মি হিম, মানে আমাকে তুমি তার সাথে তুলনা করো না। এখানে কিন্তু আমি কি করছি, এই যে তুলনা যে করেছি সে হলো কি একজন ব্যক্তি, এজন্য উইথ। এবারে যদি আমরা দেখি ডোন্ট কম্পেয়ার দ্য পেন দ্যাট পেন, অর্থাৎ টু দ্যাট পেন, ওই কলমটার সাথে এই কলমটা তুলনা করো না। তাহলে আমরা খুব সহজেই দেখলাম যে কখন আমরা এগ্রি উইথ ব্যবহার করবো আর কখন আমরা এগ্রি টু ব্যবহার করব। এগেইন কখন আমরা কম্পেয়ার উইথ ব্যবহার করবো আর কখন compare to ব্যবহার করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।